ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খান এই নায়ক বেশ অনেক বছর ধরেই একাই টানছেন বাংলা সিনেমাকে। যদিও একটা সময় তার সিনেমা নিয়ে হয়েছে অনেক সমালোচনা, সেই সমালোচনাকে তোয়াক্কা না করে ছুটেছেন নিজের মতো করে, আর তার ফলও পেয়েছেন একটা সময়ে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ছাপিয়ে এই অভিনেতা নিজেকে নিয়ে গেছেন ওপার বাংলাতেও, আর সেখানে গিয়েই যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেন এই অভিনেতা। আর এরপর শাকিবের সিনেমায় এসেছে আমূল পরিবর্তন, সেই সঙ্গে লুকেও দেখা গেছে নজর কাড়া পরিবর্তন। সেই পরিবর্তনেই নায়ক হয়ে উঠেছেন নাম্বার ওয়ান। একটা সময় তাকে দেখে নাক ছিটকানো দর্শকরা হয়েছেন তার ভক্ত। এদিকে গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান, যে তুফানে ভর করে পাল্টে গেছে সিনেমা ইন্ডাস্ট্রির চিত্র। ধুঁকতে থাকা হল পেয়েছে প্রাণ, সেই সঙ্গে জমজমাট হয়েছে সিনেমার বাজার। বাংলা সিনেমার যৌবন হারাতে বসা ইন্ডাস্ট্রিকে নিয়ে আবারও স্বপ্ন বুনতে শুরু করেছিলেন সবাই, আর এবার সেই স্বপ্নে লেগেছে নতুন হাওয়া। তুফান দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছায় অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ডস, ইউএ, ওমান, কাতার, বাহরাইন, ভারত ও সিঙ্গাপুরে। এবার তুফান যাচ্ছে মালয়েশিয়ায়। চলতি আগস্টের 23 তারিখ সিনেমাটি সেখানে মুক্তি পাবার কথা রয়েছে। সেন্সর জটিলতার কারণে দুইবার তারিখ চেঞ্জ হওয়ার পরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি জিটিজি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল জানিয়েছেন, তুফান আসছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলা ভাষাভাষীদের জন্য। এদিকে মালয়েশিয়াতে বাংলাদেশের অনেক মানুষ কাজের সূত্রে থাকেন, সেই সঙ্গে আছেন পাশের দেশ ভারতেরও বাংলা ভাষাভাষী মানুষ। এতে করে তুফান সিনেমা কর্তৃপক্ষ আশায় বুক বেঁধেছেন ভালো ব্যবসা করার। তুফান ঈদে মুক্তির পর দেখা গেছে এক অন্যরকম চিত্র, যে চিত্রের সঙ্গে বাংলাদেশের সিনেমা প্রেমীরা অনেক বছর ধরেই অভ্যস্ত নয়। তুফানের টিকিটের জন্য দর্শকদের বিশাল লাইন দেখা গেছে, সেই সঙ্গে টিকিট কালোবাজারের মতো ঘটনাও চোখে পড়েছে। শুধু কি তাই, টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা হল ভেঙেছেন, টিকিটের জন্য হাহাকার ছিল চোখে পড়ার মতো। এদিকে পাশের দেশ ভারতে মুক্তির পর প্রথম বেশ সাড়া দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে দর্শক খাড়া দেখা গেছে। তবে অন্য দেশগুলোতে তুলনামূলক ভালো সাড়া ছিল এই সিনেমাটির। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা স্টুডিওস লিমিটেডের প্রযোজনায় ও রায়হান রাফির পরিচালনায় সিনেমাটি শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী সহ আরও অনেকেই। দেবরায় দীপ্ত, দেশ টিভি।